তো সফটওয়্যার ওপেন করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আছে। ইন্টারফেসের মধ্যে আপনার এখানে স্টার্ট নিউ ফাইল ফার্স্ট, আপনার এখানে A4 সাইজ পোস্ট কার্ড বা বিভিন্ন রকম সাইজ থাকবে। তো কথা হচ্ছে আমরা এই ডিজাইনগুলো করব। এটা আমার বাইরের কাজ ছিল $45। এই কাজটা হচ্ছে মূলত এআই দিয়ে করা হয়েছে। হ্যাঁ, আমি একটু শেয়ার করি যে এই কাজটা $45 ছিল। এই কাজটা আমি সম্পূর্ণ এআই দিয়ে করছি এবং বায়ার খুব খুশি, উইথ 5 স্টার রিভিউ দিচ্ছে। ইভেন এই যে কাজগুলো দেখতেছেন এই কাজগুলো আমার এআই দিয়ে করা, ইভেন বায়ারের কাজ দিয়ে করা। এখন কথা হচ্ছে এআই শিখলে হবে না, আমাকে তো কাস্টমাইজ শিখতে হবে। যে একটা বায়ারকে ফাইল রেডি করে দিব, তাহলে বায়ারকে সে ফাইলটা দিতে গেলে আমাকে তো কাস্টমাইজ শিখতে হবে। তো এখানে ফাইনাল যে ফাইলটা আছে, এটা ফাইনাল ফাইলটা শেয়ার করলেই বুঝতে পারবেন। বায়ার আমাকে রিকোয়ারমেন্ট দিছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি বায়ারকে কাজ করে দিচ্ছি। কাজটা ছিল হচ্ছে $45। তো আমরা এই কাজগুলোই শিখবো, যদিও বেসিক থেকে ইনশাল্লাহ লাগাবো এই কাজটা। এখানে বাইরে একটু মডিফাই দিয়েছিল, সেটা হচ্ছে এখানে একটা ট্যাগলাইন ছিল আলাদা, আমি পরে এটা অ্যাড করে দিচ্ছি। এই কাজটা $45 ছিল। এখন এই কাজটা আপনি করতে গেলে অনেকটাই সময় লাগতো যদি আপনি অ্যাক্টিভ কাজগুলো করতেন। এটা ফাইবার মার্কেট প্লেস থেকে অর্ডারটা ছিল। তো যাই হোক, এই ধরনের কাজগুলো আমরা শিখবো যে খুবই অল্প ওয়েতে আমরা কিভাবে কাজগুলা করতে পারি। তো এখন এই কাজগুলো করতে গেলে আমাকে প্রথমত করতে হবে পেজ সেটআপের যে বিষয়টা আছে। পেজ সেটআপ বিষয়টা করতে গেলে প্রথমত আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে নিউ, যার শর্টকাটে বলে Ctrl+N, অথবা ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউতে যখন আমরা প্রেস করব তখন এখানে আপনার একটা ইন্টারফেস আসবে, নিউ ডকুমেন্টের একটা ইন্টারফেস আসবে। যেমন অনেকেরই এটা শো করবে, অনেকেরই করবে না। অনেকেরই এরকম না শো করলে, যেমন এখানে মোবাইল সাইজ আছে, এখানে ক্লিক করতে পারেন, ওয়েবে ক্লিক করতে পারেন। হ্যাঁ, এই প্রত্যেকটা ডাইমেনশন আলাদা আলাদা সাইডের জন্য তৈরি। তো কথা হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা মূলত কোন টাইপের কাজ করব বা কেমন ডিজাইনগুলো করব, এটা হচ্ছে মূলত আমরা এখানে ভেক্টর বেস ডিজাইন করব। ভেক্টর। এখন ভেক্টর কি সেটা আমি পরে বলবো। এই মুহূর্তে আমার এখানে যে কাজগুলো করবো টোটালি ভেক্টর। তো এখানে আমাকে কাজ করতে হবে প্রিন্টেবলের জন্য। আমরা ওয়েবের যখন কাজ করব তখন ওয়েবের জন্য করব। তো আমরা কাজই করবো প্রিন্টের। আসলে এই যে মোবাইল সাইজ, যেমন দেখেন মোবাইল সাইজে যদি যাই আমরা আইফোন এক্স এর জন্য দেখবেন এই মাপ, আবার আইফোন 8 7 6 প্লাসের জন্য এই সাইজ। তো এখানে এক একটা মানে মোবাইলের জন্য এক একটা ডাইমেনশন সেটিং করা আছে। তাহলে একটা বায়ার যখন আপনাকে কাজ দিবে তখন আপনি কত ডাইমেনশনে করবেন। বিষয়টা হচ্ছে এরকম যে একটা বায়ার আপনাকে বললো যে এই মুহূর্তে তার একটা লোগো প্রয়োজন, কিন্তু লোগোটা কত বাই কত নেবেন সেটা আপনার জানা নাই। আপনি এমন একটা সাইজ বানাই দিলেন যেটা আপনার ওনার ওয়েবসাইটে হলো না, অনেক বড় হয়ে গেল। আবার এমন একটা সাইজ দিলেন যেটা ওয়েবসাইট থেকে একদম ছোট হয়ে গেল। তো বিষয় হচ্ছে আমরা একটা কাজ করব, বায়ারকে সচরাচর জিজ্ঞেস করব যে তার ওয়েবসাইটের সাইজ কত বা সে যে ডিজাইনটা চাচ্ছে তার সাইজ কত। তো ডিজাইনের সাইজটা আমরা আসলে বলি না। হ্যাঁ, কেন বলি না? কারণ আমরা একটা নিজস্ব একটা ডাইমেনশন ক্রিয়েট করে আমরা তৈরি করে থাকি। আর বায়ার যদি বলে দেয় সেই ক্ষেত্রে আমরা ওটা এখানে বসাই, এখানে বসায়া এটা করে থাকি। তো আমরা মোবাইলে যাচ্ছি না। যেমন ওয়েব, ওয়েব বলতে যেটা বোঝাচ্ছে, যেমন ওয়েব বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমরা ওয়েবে মানে ইন্টারনেট দুনিয়ায়, যেমন আপনার হতে পারে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার বা আদার সাইট, ওয়েবসাইট। হ্যাঁ, এরকম সাইডে আপনি যদি কোনো পিকচার আপলোড দেন, কোনো লোগো আপলোড দেন, কোনো কিছু আপলোড দেন, তাহলে আপনাকে কি করতে হবে? ওয়েবে যেতে হবে, ওয়েবে। আর যদি কোনো ডিজাইন প্রিন্ট করেন তাহলে আপনাকে যেতে হবে প্রিন্টে। ওকে। আর এখানে ফিল্ম ভিডিওতে আমরা যাচ্ছি না। তো আমরা এখানে প্রিন্টে আসার পরে আমরা কি করব, এই যে এখানে দেখবেন লেখা আছে প্রিসেট ডিটেলস। এই প্রিসেট ডিটেলসটা হচ্ছে আপনার আমাদের ডাইমেনশনটা এখানে সেটিং করতে হবে। তাহলে আমি এই মুহূর্তে কার কাজ করব, যার কাজ করব আমরা এখানে কি করব, তার নামটা লিখে নেব। এক্সাম্পল, এখানে বাইরের নাম অ্যালেক্স। এক্সাম্পল, বাইরের নাম অ্যালেক্স। তো আমি কি করলাম, অ্যালেক্স নামটা সেটিং করলাম। কেন সেটিং করব? কারণ হচ্ছে দেখা গেছে যে আহ, আমার এই ফাইলটা বায়ার 3 মাস পরে এসে বলতে পারে যে ভাই আপনাকে দিয়ে একটা কাজ করাইছিলাম, আমার একটু মডিফাই প্রয়োজন বা আমাকে এটা কালার চেঞ্জ করতে হবে অথবা ট্যাগলাইন চেঞ্জ করতে হবে। এখন যদি আপনি বায়ারের নামে যদি ফাইলটা সেভ না দেন তাহলে এটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ ফাইল বায়ার আপনাকে জানে যে এটা আপনার কাছে ফাইলটা আছে। অথবা আপনি যদি র ফাইল সেল করেন তারপরে কিন্তু আপনার কি করতে হবে, পরবর্তীতে একটা টিপস পেতে গেলে বা একটা কাজের একটা অ্যামাউন্ট নেওয়ার জন্য ওই বায়ারের নামটা যাতে সার্চ দিলে চলে আসে
সেই ক্ষেত্রে আমরা সবসময় বাইরের নামটা লিখে আমরা কি করব, ফাইলটা সেভ করব। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে এই যে এটাকে বলে ইউনিট। ইউনিটটা কি হচ্ছে, ইউনিটটা হচ্ছে কেজি, মিলিমিটার, সেন্টিমিটার এরকম। যেমন আমরা যদি বাজারে যাই, বাজারে গেলে যদি আলু কিনি তাহলে আমরা কেজিতে কিনি। আবার যদি দেখা গেছে কোনো একটা কাপড় কিনি আমরা গজ, মিটার, ফিটা এরকম কিনি আর কি। আবার যদি তরল কিনি সেক্ষেত্রে কিন্তু লিটারে মাপি। তো এখানে আমাদের আছে দেখুন পিক্সেল, ইঞ্চি, ফিট, মিটার, সেন্টিমিটার। এখন কথা হচ্ছে আমি কোন ইউনিটে ডিজাইনটা করব। যেহেতু আমার ডিজাইনে ইউনিটটা বায়ার বলে নাই বা বায়ার যখন বলে দিবে যেটা সেটাই আমরা নিব। বায়ার যদি বলে না দেয় আমরা অলওয়েজ করব পিক্সেলে। ওকে, পিক্সেল জিনিসটা কি সেটাও একটু ভিতর থেকে বলবো। তো শর্টকাটে বলি, পিক্সেলটা হচ্ছে সাদা একটা খাতায় আমি যদি একটা কলম ফেলে দিই, ওই যে যে ডটটা হবে সেই ডটটাই হলো মূলত পিক্সেল। তার চেয়ে সহজ ভাষায় যেটা বলতে গেলে আমাদের ঘরে যে টাইলস আছে, এক একটা টাইলসের এক একটা খোপটাই এক একটা পিক্সেল। অথবা আপনি দেখবেন যে আপনার স্ক্রিনে অনেক সময় স্ক্রিন ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, অথবা মোবাইল ভেঙে গেছে, ওই যে বিভিন্ন কালারিং যে আলো বা লাইটিং সৃষ্টি হয় বা বিভিন্ন জায়গায় স্পট দেখা দেয়, ওটাকে মূলত বলে পিক্সেল প্রবলেম। ওকে, তো আপনার কম্পিউটারের স্ক্রিনটা ওভারঅল মিলে আপনাকে অনেকগুলো হাজার হাজার ডট বা পিক্সেল দিয়ে গঠিত। তো এখানে পিক্সেল নেওয়ার পরে সেকেন্ড যেটা দিতে হবে, এখানে আসতে হবে, আসার পরে করতে হবে 1400, 1400, আর এখানে দিলাম 1000। ওকে, এটা আসলে নির্দিষ্ট না, এটা আমি আমার মতো করে নিয়ে আর কি সবসময় লোগো বানাতে গেলে আপনি একটু আকপিস করে নিতে পারেন। আর বায়ার যদি নির্দিষ্ট করে দেয় তাহলে আপনি নির্দিষ্ট করেই নেবেন। আর এখানে যে বিষয়টা আছে ওরিয়েন্টেশনটা অটোমেটিক এখানে মাপ দিলে ওরিয়েন্টেশনটা অটোমেটিক নিয়ে নেয়। আর্টবোর্ডের ক্ষেত্রে দেখবেন আর্টবোর্ড আপনি কয়টা নেবেন, একটা নাকি দুইটা, মানে আপনি কয়টা খাতায় আর্ট করবেন সেটা আপনার ইচ্ছা। ইচ্ছা করে 10টাও নিতে পারেন, দুইটাও নিতে পারেন। তো আমি এক্ষেত্রে একটা প্রয়োজন, আমি একটা নিলাম। আপনার দুইটা প্রয়োজন হলে আপনি দুইটা নিতে পারেন, তো আমার একটা প্রয়োজন আমি একটা নেব। আর এখানে ব্লিড জিনিসটা কি, ব্লিডটা হচ্ছে সেফটি এরিয়া বা সেফটি জোন বলা হয়। অনেক ক্ষেত্রে দেখবেন রাস্তাঘাটে হাঁটলে দেখবেন মাহফিলের ব্যানার, রাজনৈতিক ব্যানার, বা এখন তো নির্বাচন হচ্ছে, নির্বাচনের ব্যানারগুলো, পোস্টারগুলো দেখবেন যে একটা ডিজাইনের নির্দিষ্ট একটা ডিজাইনের পরে কিছুটা অংশ দেখবেন ফাঁকা থাকে। এরকম এরকম ফাঁকা থাকে, লম্বা একটা অংশ ফাঁকা থাকে, আসলে ওই ফাঁকাটাই হচ্ছে ব্লিড। হ্যাঁ, অনেকটাই ভাবতে পারেন আপনার মনিটর, আপনার মনিটরের যে বর্ডার দেখবেন চারদিক দিয়ে একটু বর্ডার আছে, ওই বর্ডারটা মনে করতে পারেন ব্লিড মানে সেফটি এরিয়া। ওকে, এখন সেফটি এরিয়া দেওয়ার সুবিধাটা কি, কারণ প্রিন্টার যখন এটাকে প্রিন্ট করবে বা যখন আপনাকে কোনো প্রেসে যায় এটাকে প্রিন্ট আউট করে বের করবেন, আমি যদি ব্লেডটা না দিই আমার ডিজাইনটা কেটে যেতে পারে। এই জন্য আমরা অলওয়েজ একটা ব্লেড দিব ডিজাইন করতে গেলে। যেই ডিজাইন প্রিন্ট হবে ওই ডিজাইন 100% ব্লেড দিবেন, সেটা হচ্ছে 3 mm, মানে হচ্ছে মিলিমিটার। ওকে, এখন দেখেন এখানে ইউনিট আছে কি পিক্সেলে, আর এখানে আছে মিলিমিটার, আর এটাকে লিঙ্ক লিঙ্ক বলে। আমি যখন বাইরে একটা ক্লিক করব তখন দেখেন চারদিকে অটো মানে টপ বটম লেফট রাইট মানে উপরে নিচে বামে ডানে একটা সেফটি এরিয়া হয়ে গেছে, সেটা হচ্ছে 8.5039 পিক্সেল। আপনাকে কিন্তু 8.5039 পিক্সেল দিবেন না, সেটা হচ্ছে দিবেন কত, 3 mm। এখানে আপনি যাই নেন না কেন ইউনিট, যাই নেন না কেন আপনার ব্লেডটা হবে 3 mm। 3 mm দিয়ে বাইরে একটা ক্লিক করবেন, লিঙ্ক মানে হচ্ছে আপনার চারটা একসাথে লিঙ্ক করে রাখছে আমি। আর এই যে এখানে দেখবেন অ্যাডভান্স অপশন যেটা আছে, অ্যাডভান্স অপশনের মধ্যে এখানে কালার মোড আছে। কালার মোডের মধ্যে যেমন দুইটা কালার আছে, একটা হচ্ছে RGB আর একটা আছে CMYK। তো এখন RGB কি কাজে লাগে আর CMYK কি কাজে লাগে, মূলত RGBটা হচ্ছে রেড গ্রিন ব্লু, আর CMYK হচ্ছে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। ওকে, মানে অনেকটা মানে কি কালার বলা হয়, কি কি মানে হচ্ছে কে মানে ব্ল্যাক। ওকে, তো এখন কথা হচ্ছে আমি এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ডিজাইনগুলো করব, আমি আসলে এখানে কোন মোডে ডিজাইনটা করব। তো একটা কথাই মনে রাখবেন, আমি যদি ডিজাইনটা প্রিন্ট করি মানে যে ডিজাইনটা যদি আমার প্রিন্টের জন্য হয় তাহলে আমি CMYK দিব, মানে 4 কালার যেটাকে বলা হয়। আপনারা যদি প্রিন্টারের দোকানে যান দেখবেন প্রিন্টারের দোকান বলবে যে 4 কালার কিনা, 4 কালার চাচ্ছেন। তো 4 কালার মানে হচ্ছে CMYK, 4 কালার। তো একটা কথাই শর্টকাটে বলবো, আপনি যে কোনো ডিজাইন আপনি প্রিন্ট করতে চাচ্ছেন মানে এমন প্রিন্ট করতে চাচ্ছেন এমন সমস্ত ডিজাইন হবে CMYK। আর ওয়েবের জন্য, ওয়েব বলতে ফেসবুকে আপলোড দেবেন, লিঙ্কডিনে আপলোড দেবেন, ইউটিউবে আপলোড দেবেন, বা কোনো একটা ওয়েবসাইটে আপলোড দেবেন,
এরকম নেট দুনিয়ায় থাকবে যেটা প্রিন্ট হবে না, এমন সমস্ত ডিজাইনটা আপনি RGB কালারে করবেন। ওকে, তো আমি যেহেতু প্রিন্ট করব, এক্সাম্পল আমি প্রিন্ট করব, আমি CMYK কে দিলাম। তো এখানে CMYK কে দিলাম। আর রাস্টার ইফেক্টটা হচ্ছে আপনার অনেক ক্ষেত্রে এটা রাস্টার ইফেক্টটা ভারী করবে। আপনি যখন প্রিন্ট করবেন তখন এটা হাই, অলওয়েজ হাই দিয়ে দিবেন, হাই 300 PPI। PPI মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চি, আর DPI মানে হচ্ছে ডট পার ইঞ্চি। তো এটা আমরা বিস্তারিত সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে আমরা যদি প্রিন্ট করি রেজলিউশন হাই দিব, আর যদি ওয়েবের জন্য করি মানে RGB-র জন্য করি, আমরা যদি RGB-র জন্য করি আহ 8 জিবির জন্য যদি করি তাহলে আমাকে এখানে 150 দিব, বা 300 দিলেও আমার কোনো সমস্যা নাই, বা কারোর কোনো সমস্যা নাই। এটা আপনার ইচ্ছা, আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তবে একটা বিষয় কি, আমি যখন এটা ওয়েবসাইটে আপলোড দিব আপনি সবসময় মনে রাখবেন ওটা রেজলিউশন যেন একটু কম হয়। কারণ কি দেখেন, আমরা মূলত যখন মার্কেটিং করি তখন আমাদের ডিজাইনটা যখন কোনো একটা ওয়েবসাইটে আপলোড হয়, বা শর্টকাটে বলি, মনে করেন যে আপনার সামনে এই মুহূর্তে একটা অ্যাড চলে আসছে। অ্যাডটা কি, যে পাঞ্জাবির অ্যাড, এক্সাম্পল সামনে ঈদ আছে, পাঞ্জাবি অ্যাড আসছে, আপনি ওই ওয়েবসাইটে ঢুকলেন, ক্লিক করে, কিন্তু দেখা গেছে কি ওই ওয়েবসাইটটা লোডিংয়ে হচ্ছে, লোডিং। তাহলে দেখা গেছে ওয়েবসাইটটা লোডিং মানে কি, আপনার ওই পিকচারটা অনেক ভারী ছিল, এই জন্য ওয়েবসাইটটা কি হচ্ছে, লোডিং হচ্ছে। আর লোডিং হলে আপনি বেশিরভাগই ওই ওয়েবসাইটে যাবেন না। কিন্তু দেখা গেছে ওই ওয়েবসাইটে ঢোকা মাত্রই, মানে ক্লিক করা মাত্রই যখন ওয়েবসাইটে ঢুকে গেছি, তখন কিন্তু আপনি কি করবেন, ওয়েবসাইটটা একটু ঘুরে দেখবেন যে দেখি কেমন লাগে, কোনো প্রোডাক্ট ভালো লাগে, বা আসলে ওয়েবসাইটটা ঠিক আছে কিনা, বা আমার কোনো প্রোডাক্ট কেনার প্রয়োজন আছে কিনা। তো সেই ক্ষেত্রে এই জন্য আমরা কি করি জানেন, যদি 8 জিবি করি আমরা এখানে রেজলিউশনটা একটু কম দেওয়ার চেষ্টা করি, আর CMYK দেওয়ার সময় অলওয়েজ আমরা রেজলিউশনটা হাই দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে হাই দিলাম, কত হাই দিলাম, হাই 300 PPI। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের একটা লোগো ডিজাইন করার ডাইমেনশন। যদিও আমরা লোগো ডিজাইনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব, আর আদার্স যে ডিজাইনগুলো আছে, ব্যানার, ফ্লায়ার, পোস্টার, সেটা আমরা পরবর্তীতে অন্য ডাইমেনশনে করে ফেলবো। তো আমি এখানে ক্রিয়েট করলাম, জাস্ট ক্রিয়েট দিলে পরে কি হবে, আমরা পেজের মধ্যে চলে গেলাম। একটু সময় নিতে পারে, যদিও যদি সময় নেয় একটু সময় নেবেন। ওকে, তো দেখেন আমি এখানে আমার ওই ডাইমেনশন যখন করলাম, ওই ডাইমেনশনটা এখানে চলে আসছে। আর যেটা বলছিলাম যে ব্লিড সেফটি এরিয়া, সেটা হচ্ছে এই যে এটা, মানে এই সাদা থেকে যে লাল, যেটা মানে হচ্ছে যখন প্রিন্টার কাটবে তখন এই লালের ভিতরে যাবে না। ওকে, এটা হচ্ছে আমরা চারদিকে নিয়ে নিলাম যাতে আমার পিকচারটা কি হয়, আমার ডিজাইনটা যাতে সেফ থাকে, এই জন্য আমরা একটা ব্লিড এরিয়া নিয়ে নিলাম। আপনার ব্লিড এরিয়া নিয়ে ডিজাইনগুলো করবেন। ওকে, তো করার পরে আমরা কিছু শর্টকাট মুখে বলবো, আমি আপনাদের নোট করে দিব, ওগুলো আপনারা রেখে দিবেন। ঠিক আছে, তো এখন এখানে আসার পরে আপনাদের এই যে এটাকে লেআউট প্যানেল, লেআউট বার বলে, এটা আপনারা অনেক সময় পাবেন না, আর অনেক ক্ষেত্রে সফটওয়্যারগুলো কম পাবেন। তো যদি এই প্যানেলটা না পান, হ্যাঁ লেআউট প্যানেলটা যদি না পান, আপনারা কি করবেন, এইটা উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে দেখবেন লেখা আছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস থেকে আপনি এই যে লেআউটে ক্লিক করবেন, দেখবেন এটা চলে আসবে, হ্যাঁ এটা চলে আসবে। আর যদি টুলসগুলো কম থাকে আপনারা এখানে সরাসরি চলে আসবেন উইন্ডো থেকে নিচে আসবেন, দেখবেন টুল বার্স, এখান থেকে অ্যাডভান্সের উপরে ক্লিক করবেন, তাহলে কি হবে, এই টুলসগুলো সব চলে আসবে। ওকে, এখন কথা হচ্ছে আমাদের পেজ সেটআপ। ওকে, এখন আমরা পিক্সেল জিনিসটা কি সেটা আমরা একটু দেখব, আর রাস্টার কি, ভেক্টর কি। ওকে, তো আমাকে রাস্টার ভেক্টর জানতে হবে। আমি যে কোনো একজনের প্রোফাইলে যাব। আচ্ছা, রাস্টার টু ভেক্টর। তো আমি এখান থেকে একটা ইমেজ নিচ্ছি আপনাদের জাস্ট বোঝার জন্য যে আমরা রাস্টারটা কি, ভেক্টর কি, আর পিক্সেলটা কি। তো আমি এখান থেকে ওকে এই পিকচারটা নিই। তো আমি এখান থেকে এটা কপি করলাম, গুগল থেকে সরাসরি কপি করে এখানে পেস্ট করলে এটা চলে আসে অ্যারেবিল স্টুডিওর ক্ষেত্রে। তো এই যে পিকচারটা নিলাম, এই পিকচারটা দেখেন, এই পিকচারটা ছিল জেপিজি মোডে। আমি যখন এটাকে জুম করলাম কন্ট্রোল প্লাস দিয়ে, তখন এটা কি হবে দেখেন, জুম করলে ফেটে যাচ্ছে, এই দেখেন ফেটে গেল, ফাটতে ফাটতে একটা পর্যায়ে রেক্টেঙ্গেল ঘরের মতো সৃষ্টি হলো, কিন্তু যত জুম করলাম ততই ফেটে গেল। তাহলে আমি জুম করছি কত পার্সেন্ট,
জুম করছি 64,000%। ওকে, এই 64,000% জুম করার পরে এটা ফেটে গেছে, আমি Ctrl 0 দিলাম, Ctrl 0 মানে পেজ রিসেট। তো এখন দেখেন আমি যদি এটা এখন আর্ট করি, এক্সাম্পল মনে করেন যে আমি আর্ট করলাম, এই যে এখানে আর্ট করলাম, আর্ট করে আমি একটা কালার দিব, এক্সাম্পল একটা কালার দিচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি যখন এটাকে জুম করব, Ctrl+ দিচ্ছি যখন, তখন দেখেন এটা আরো স্মুথ লাগে, ভালো লাগে দেখতে, কিন্তু এটা ফাট নাই, এটাও কিন্তু সেই 64,000%ই জুম করছে, দেখেন 64,000% জুম করছে, মানে এটা ফাট নাই। তাহলে যেটা ফাট নাই সেটা হচ্ছে ভেক্টর, আর যেটা ফেটে গেছে সেটা হচ্ছে রাস্টার। তাহলে রাস্টার কারা? রাস্টারটা হচ্ছে আমি ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা খাতায় নোট করে রাখবেন। রাস্টার হচ্ছে জেপিজি, পিএনজি, জিপ, যদিও এখানে লেখা আছে, হ্যাঁ, বিএমপি, টিআইএফএফ, পিসিএক্স। তো এগুলো লাগে না, আমাকে লাগলো জিপ, পিএনজি, জেপিইজি। আর ভেক্টর কারা? যারা ফাটে না, যেমন এআই, ইপিএস, পিডিএফ, এসবিজি, এখানে পিএইচডিও আছে। এটা হচ্ছে ভেক্টর, মানে এই ক্ষেত্রে এটা কিন্তু রাস্টার, কারণ ফেটে গেছে। কারণ কি দেখেন, আমি যখন এই ছবিটা জেপিজিতে সেভ দিব, তখন এটাও রাস্টার হয়ে যাবে, মানে এরকম ফেটে যাবে। তাহলে পিক্সেলটা তো আমরা শিখলাম, পিক্সেলটা হচ্ছে এই যে এক একটা ডটে এক একটা পিক্সেল, আর পিকচারটা হচ্ছে যেটা ফেটে যায় সেটা রাস্টার, আর যেটা হচ্ছে কাস্টমাইজ করে ডিজাইন করা যায়, স্মুথ হয়, সেটা হচ্ছে ভেক্টর। ওকে, তো এখন আসেন আমরা শিখবো হচ্ছে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল। এখান থেকে কিছু শেপের কাজ শিখবো, আর এখান থেকে ফিল কালার, স্টেপ কালার। এখন আমাদের ডিজাইন করতে গেলে আমাদের মূলে যেটা প্রয়োজন হয়, কালার কনসেপ্টটা আমাকে জানতে হবে। কারণ কি, কালার বিষয় যদি আমি না জানি, তাহলে বায়ার কিন্তু স্যাটিসফাই হবে না, ইভেন বায়ারকে আমরা স্যাটিসফাই করতে পারবো না। আমাকে কালার বিষয় আইডিয়া থাকতে হবে, কালার কোড, কালার বিষয়। এটা আমরা সামনে ইনশাল্লাহ ক্লাসগুলো নিব। তো এই মুহূর্তে আমরা আমাদের মতো করে করব, আর আমরা যতগুলো ডিজাইন করব সমস্ত ডিজাইনগুলো করব শেপ দিয়ে, সমস্ত ডিজাইনগুলো করব শেপ দিয়ে। যেমন এটাকে বলে রেক্ট্যাঙ্গেল, এটাকে বলে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এটাকে বলে ইলিপস, এটাকে বলে পলিগন, আর এটাকে বলে হচ্ছে স্টার, স্টার। তো এখন দেখেন ত্রিভুজ স্টার্ট করবো কিভাবে। ত্রিভুজটা হচ্ছে স্টার থেকে আর্ট করা যায়, হ্যাঁ। এখান থেকে ত্রিভুজটা স্টার থেকে আর্ট করা যায় কিভাবে? আমি চেপে ধরে রাখছি, চেপে ধরে যদি ডাউন অ্যারো চাপ দিই, একটা সময় দেখুন ত্রিভুজ হয়ে যাবে। আর যদি আপ অ্যারো চাপ দিই, একটা সময় বাড়তে বাড়তে অনেক বাড়তে থাকবে। ডাউন অ্যারো দিলে কমতে থাকবে, আপ অ্যারো দিলে বাড়তে থাকবে। অথবা আপনি জাস্ট স্টার টুলে গিয়ে এখানে একটা ক্লিক করবেন, স্টার টুলে গিয়ে এখানে জাস্ট একটা ক্লিক, এখানে দেখেন পয়েন্ট আছে কয়টা? 8টা। আপনি এখানে পয়েন্ট দেন কয়টা? 3টা। 3টা দোকে দেন, দেখবেন ত্রিভুজ হয়ে গেছে। সেম ভাবে এখানে তাই। এখান থেকে পলিগনে যান, পলিগনে গিয়ে আপ অ্যারো দিলে বাড়তে থাকবে, ডাউন অ্যারো দিলে কমতে থাকবে। অথবা আপনি যদি এখান থেকে এটা ক্লিক করেন, ক্লিক করে যদি পয়েন্ট 3 দেন, তাহলে ত্রিভুজ। মানে আপনি যা চান এখান থেকে আপনি বানাতে পারেন। ওকে, তাহলে এটা যদি আমরা শিখি, আমরা তো বেসিকে আছে একবারে, আমরা চাচ্ছি যে কালার কম্বাইন করা বা ফিল কালার, স্টক কালার চিনবো আর কি। দেখেন, তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাকে ডিজাইন করতে গেলে এই যে এই শেপটাকে আমি ধরবো, এই যে এটাকে বলে সিলেকশন টুল, যার শর্টকাট ভি। আমি যদি কাউকে ধরি, আমাকে সিলেকশন টুল সিলেক্ট রেখে দেন ধরতে হবে। ওকে, এখন মনে করেন যে আমার অন্য কোনো টুল সিলেক্ট আছে, এক্সাম্পল আমার এই টুলটা সিলেক্ট আছে, কিন্তু আমি ধরতে পারতেছি না। কিভাবে? এই দেখেন, এখানে ক্লিক করতেছি এরকম বক্স আসবে, এখানে ক্লিক করতেছি এরকম বক্স আসবে। তাহলে আপনাকে বুঝতে হবে আমার সিলেকশন টুলের পারমিশন নেই। এই দেখেন, এখানে ক্লিক করেন, এখন দেখেন ধরতেছেন, মুভমেন্ট করতেছেন, ধরতেছেন, মুভমেন্ট করতেছেন। আর ডাইরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রেও সেটা করা যায়, সিলেক্ট করা যায়, মুভ করা যায়, কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলটা একটু ভিন্ন। কেন ভিন্ন? কারণ ও একটা শেপকে বিভিন্ন আকার, অ্যাঙ্গেল বা শেপ পরিবর্তন করতে পারে। যেমন দেখেন, সিলেকশন টুল যখন সিলেক্ট করব, চার কোণায় চারটা চোখ আছে, একটা চোখ, দুইটা চোখ, তিনটা চোখ, চারটা চোখ। এভাবে টান দিলেন, দেখবেন এরকম কি হয়ে যাবে, শেপ পরিবর্তন হয়ে গেল। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে টান দেন, এরকম করা যাবে। এটা সিলেকশন টুলতে করা যায়। আর ডাইরেক্ট সিলেকশন টুলতে কি করা যায়? মনে করেন আমি এই কোণায় চাপ দিলাম, দেখেন চোখ নাই, চোখ আছে কোনটায়? এইটায়। তার মানে আমার এটা সিলেক্ট আছে। আমি যদি চোখ ধরে টান মারি, এই দেখেন এটা রাউন্ড হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে না, আমি Ctrl Z দিলাম, আমি চাচ্ছি যে না,
দুই মাথা কাজ করব। দুই মাথা বলতে মনে করেন যে এই মাথা আর এই মাথা আমি একসাথে কাজ করব। তো এই মাথা ধরেন একের অধিক যদি আপনি কোনো শেপ ধরতে যান, একের অধিক, তাহলে আপনাকে অবশ্যই কিবোর্ডে শিফট চাপতে হবে। শিফট চাপে এই মাথার উপরে একটা ক্লিক করেন, দেখবেন যে দুইটা চোখ আছে, যে কোনো একটা চোখ ধরে টানমান, দেখেন এরকম পাতার আইকন হয়ে গেল, পাতার শেপ হয়ে গেল। হ্যাঁ, তারপরে আরো কিছু কাজ আছে সেটা দেখবেন ইনশাল্লাহ পরে। আবার যদি তিন মাথায় কাজ করতে চান, শিফট চেপে এটা ধরেন, দেখেন তিনটা চোখ আছে, মানে কি টান দিলাম, এই দেখেন মেসেজ আইকন হয়ে যাবে। তো যাই হোক, এটা একদম বেসিক। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ক্লিক করে এভাবে আপনি কাজ করতে পারবেন, এভাবে পরিবর্তন করতে পারবেন, এই হ্যান্ডেল ধরে কাজ করতে পারবেন আপনার। আমরা যখন ব্যানার পোস্টার বানাবো তখন এটা কাজে লাগাবো। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা ইয়ে আসবে, কর্নার একটা বক্স আসবে, ডায়লগ বক্স আসবে। আপনি ইচ্ছা করলে কর্নার গুলো এরকম করে এই যে এখানে রেডিয়াসটা যদি বাড়ায় দেন, দেখবেন যে ওখান থেকে ওইরকম ভাবে কোনা হচ্ছে, বা এরকম দিলে দেখবেন ওখানে ওইরকম ভাবে পিক্সেল ওইরকম ভাবে হচ্ছে। হ্যাঁ, এটা আপনারা একটু রিসার্চ করবেন, এরকম দিলে মাথা রাউন্ড হবে, হ্যান ত্যান, ঠিক আছে। তো এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করবো পরে, এখন না। এখন যেটা শিখবো সেটা হচ্ছে ফিল কালার, স্টক কালার। তো দেখেন সিলেকশন টুলতে যখন এটাকে ধরলাম, এটার ভিতরে লাল কালার আছে, এটাকে বলে ফিল কালার। আপনি ইচ্ছা করলে ফিল কালার, এটাকে বলে ফিল কালার, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, যা মন চায় দিতে পারবেন। ইচ্ছা করলে এখানে ডাবল ক্লিক করে আপনি এখানে কোড বসায় করতে পারেন, এই যে এখানে কোড, যে কোনো কোড বসিয়ে ওকে দিলে পরে চলে আসবে। অথবা এখানে ক্লিক করেন, এই দেখেন চেঞ্জ হয়ে গেল। অথবা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে কালার প্লেট থেকে চেঞ্জ করতে পারবেন, অথবা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অথবা আপনারা এখান থেকে কি বলে এই যে গেডিয়ানের এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, মানে চেঞ্জ করার বিভিন্ন ওয়ে আছে আর কি। তো এটা হচ্ছে ফিল কালার। আর স্টকটা কি, স্টকটা হচ্ছে আউটলাইন কালার। এই দেখেন এখানে আপনি গেলেন, যাওয়ার পর এখানে যে হলুদ কালার দেন, দেখেন স্টক কালার নিচে কিভাবে, এটাকে জুম করেন, এই দেখেন স্টক কালার। তো আমরা কখনো স্টক কালার দিয়ে ডিজাইন কি সরি আমরা ডিজাইন করার পরে স্টক কালার সবসময় রাখবো না। কেন রাখবো না জানেন? কারণ দেখেন এই মুহূর্তে আমি হলুদ কালার দিচ্ছি, আপনার চোখে কিন্তু তেমনটা পড়বে না, কিন্তু বায়ার যখন এটাকে প্রিন্ট করবে তখন কিন্তু এটা অনেক সুন্দরভাবে দেখা যাবে যে এখানে একটা কালার আছে। এখন বায়ারের কথা হচ্ছে আপনি হলুদ কালার চেঞ্জ করেন, কিন্তু আপনি আর হলুদ কালার খুঁজে পাচ্ছেন না, তাহলে কিভাবে বুঝবেন যে এখানে কালার আছে? আপনি ওই শেপটাকে ধরবেন, দেখবেন এই দেখেন স্টক কালার আছে, এই দেখেন স্টক কালার আছে। তো এই ক্ষেত্রে স্টকটা ধরে এই যে নান করে দেন, দেখবেন স্টকটা নান হয়ে গেছে, মানে কি এখন কোনো কালার নেই। আর যদি স্টক দিতে চান এখান থেকে স্টক অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো একটা কালার দিতে পারবেন। আবার স্টকটাকে মোটাও করতে পারবেন, এখানে ধরে আপ অ্যারো দেন, আপ অ্যারো দিলে মোটা হবে। আর যদি মনে করেন যে না আমি স্টকটা ফিল রাখবো না, তো এখান থেকে এটাকে ফিল কালার বলে, ফিল এই যে নান চিহ্ন, নান দেন, দেখবেন ফিল কালার থাকবে না। স্টকটা হচ্ছে মূলত একটা আউটলাইন, মানে পাথ। আর পাথ জিনিসটা কি? পাথ হচ্ছে একটা লাইন, মানে রেল লাইনে যে চাকা যেমন দেখছেন একটা পাথ, মানে যেটার উপরে রেল লাইন চলে। তো মনে করতে পারেন এটা একটা পাথ, এই দেখেন লেখা আছে PATH পাথ। আর এক একটা কোণাকে বলে এক একটা অ্যাঙ্কর, এক একটা কোণাকে বলে এক একটা অ্যাঙ্কর। তো এখন কথা হচ্ছে আমরা এই পাত দিয়েই ডিজাইন করব, কিন্তু পাতটা মূলত রাখবো না। আর এই পাতের উপরে আমরা যখন স্টক কালার দেবো তখন সেটা কি নামে পরিচিত হয়? স্টক। ওকে, এটা তখন স্টক হয়ে যায়। আমরা ইচ্ছে করলে নান করে দিতে পারি, দেখেন নান করলে হবেটা কি, এই দেখেন নান করলাম, এখন কিন্তু কোনো শেপ নাই, আসলে কিন্তু সবই আছে। আমরা কিভাবে দেখবো? কন্ট্রোল ওয়াই মানে এক্স রে, আউটলাইন। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখলাম, তার মানে আমার শেপ আছে, এটাকে ধরলাম, ধরে কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় এসে যদি আমি স্টক কালার দিই একটা, তাহলে আমাকে এখন এটা শো করবে। আবার যদি মনে করি যে না আমি স্টক কালার রাখবো না, বা ফিল কালার অন্য কালার দিব, আমি দিলাম, দেখেন। তার মানে আপনি এখানে দুই কালার আছে, কিভাবে বুঝবেন? সিলেকশন টুলতে যখন সিলেক্ট করবেন এখানে শো করবে, এই দেখেন এটাই শো করছে দুই কালার। আমি যখন এটাই ক্লিক করলাম এখানে ফিল শো করছে, ঠিক এই তীর চিহ্ন দিলাম, দেখেন ফিলটা স্টক হয়ে গেল। আবার যদি এটাকে যদি আমি ফিলটা নান করে দিই, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল? দেখেন আসলে তো শেপ আছে এখানে, শেপ কিন্তু আছে, কিন্তু ওটা দেখা যাচ্ছে না, মানে এই পাত আছে, পাতের কোনো কালার নাই। এখন পাতের কালার দেন, পাতটা শো করবে। এটাই আমাদের প্রবলেম, কারণ কি আমরা যখন ডিজাইন করতে যাই তখন এমন একটা শেপ নিই, দেখা যাচ্ছে যে শেপ নিতে আছে নিতে আছে নিতে আছে, কিন্তু আমরা খেয়াল করি না যে ফিল কালার স্টক কালার কোনটা দিয়ে করছি কিনা। হুম, ওকে। তো আর একটা কমান্ড বলবো আমি, লাস্ট ওয়ান কমান্ড, তারপর আমি ডিজাইনে যাব। আজকে একদম বেসিক ক্লাস থাকবে। তো মনে করেন আমি কয়েকটা শেপ নিলাম, এক্সাম্পল আমি কয়েকটা শেপ নিচ্ছি ফিল কালার দিয়ে, অল্টার চেপে ধরে কপি করলাম, এখান থেকে একটা কালার, সরি হয়নি,
আমি অল্টার ধরে এটাকে কপি করলাম, এখান থেকে একটা কালার চেঞ্জ করলাম, এখান থেকে একটা কপি নিলাম, এখান থেকে একটা কালার চেঞ্জ করলাম, এখানে একটা কপি করলাম, এখান থেকে একটা কালার। তো দেখেন আমি কিন্তু ডিজাইন করতেছি, এটা কিন্তু লেয়ার হচ্ছে, হ্যাঁ লেয়ার হচ্ছে, এই যে লেয়ার হচ্ছে। আমরা যত লেয়ারে যাচ্ছি না, লেয়ারের কাজটা আমরা এখান থেকে করবো না, আমরা এখানে বোঝাচ্ছি। এখানে লেয়ার মানে এক একটা স্তর, মানে একজন সামনে পিছে পিছে এভাবে করতে করতে দেখবেন ওই যে একটা লাল আছে। এখন কথা হচ্ছে দেখেন এই লালটা আপনি ধরবেন কিভাবে? আপনি এভাবে ধরে লালটা ধরতে পারবেন না। যদি মনে করেন কোন একটা শেপ পরিবর্তন করতে হবে, কালার চেঞ্জ করতে হবে, কিন্তু একটার পিছে একটা পড়ে গেছে এরকম, তাহলে আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করতে হবে, মানে এক্স রে মোড বা আউটলাইন মোড যেটা মনে করেন। তো হারাই গেছে কোনটা? এইটা। এখানে ক্লিক করেন, এই দেখেন লালটা হারাই ছিল, এখানে লাল শো করছে। সরি, এখানে ক্লিক করেন, এই যে লাল লাল শো করছে। তো কিন্তু একটা প্রবলেম হবে আপনাদের, যখন কন্ট্রোল ওয়াই দিবেন তখন ফিল কালার এখানে শো করবে, কিন্তু এখানে কিন্তু কোনো কালার শো করবে না। সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কন্ট্রোল ওয়াই আরো একবার প্রেস করতে হবে। প্রেস করে আপনি যদি মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যান, ব্রিং টু ফরওয়ার্ড, ফরওয়ার্ড দিলে এক স্টেপ উপরে উঠবে। আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যদি একদম সরাসরি ফ্রন্টে দেন, এক ধাপে উঠবে। তো আমি এটা প্রবলেম মনে করি, সেই ক্ষেত্রে আমি কিবোর্ডে একটা শর্টকাট ইউজ করবো, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে ইন্টারের উপরে দেখবেন থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আছে, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট আছে। আপনি যদি ক্লোজ চাপ দেন স্টেপ বাই স্টেপ উপরে উঠবে কন্ট্রোল চেপে। আবার কন্ট্রোল চেপে ধরে যদি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা দেন, মানে অঙ্কের শুরুতে যেটা আমরা ব্যবহার করে থাকি, এইটা যদি প্রেস করেন তাহলে স্টেপ বাই স্টেপ নিচে নামবে। মানে হচ্ছে আমি শর্টকাটে আপনাকে বলি, যদি আপনি এইটা ব্যবহার করেন স্টেপ বাই স্টেপ নিচে নামবে। এই ব্র্যাকেটটা, হ্যাঁ, যদি ব্যবহার করেন কন্ট্রোল চেপে তাহলে স্টেপ বাই স্টেপ নিচে নামবে। আর যদি এটার উল্টাটা ব্যবহার করেন তাহলে স্টেপ বাই স্টেপ উপরে উঠবে। তো এটাই ছিল বিষয়। আমরা এখন কি করবো, ডিজাইনে একটু আগাবো হালকা করে। তো আমার এখানে কিছু পিকচার ডাউনলোড করা আছে, আমরা মূলত এগুলা একটু প্র্যাকটিস করব শুধুমাত্র টুলস পরিচিতির জন্য। যদিও আমরা এগুলা পারি, কিন্তু এগুলা করার মাধ্যমে আমরা কি করব, টুলস গুলা ব্যবহার শিখতে পারবো, আর পরবর্তীতে আমরা যখন পেন টুল শিখবো তখন বিষয়গুলো আমরা শিখে নেব। তো দেখেন এখানে পিকচারটা আমরা বিভিন্ন ওয়েতে আনতে পারি। এখানে এখানে এই সফটওয়্যারে আমরা পিকচারটা কিভাবে আনবো, এই পিকচারটা আনতে গেলে আমাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে এখানে প্লেস, যা শর্টকাটে বলা হয় শিফট কন্ট্রোল পি। এখানে যদি একটা প্লেস করি তাহলে আপনাকে বলবে লোকেশনে যান। এখন যে লোকেশনে আছে ওই লোকেশনে গিয়ে ক্লিক করলে ওটা চলে আসবে। মনে করেন যে আমার বাইরের লোগোটা আমি নেব, এখানে প্লেস করলাম, প্লেস করে আমার মাউসের সাথে থাকবে, তো আমি এখানে ছেড়ে দিলাম, পিকচার এখানে চলে আসলো। এইভাবে আনা যায়। আরেকটা আনা যায় হচ্ছে কিভাবে, চেপে ধরে রেখে এখানে আনলাম, আনার পরে এখানে সফটওয়্যার ওপেন হবে, জাস্ট সফটওয়্যার উপরে ছেড়ে দেবো একটা জায়গায়, আপাতত একটা জায়গায়। তো এরকম নিয়ে আসা যায়। কিন্তু একটা বিষয় দেখেন, আমি দুইটা পিকচার আনার পর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, পিকচারের উপরে ক্রস একটা মার্ক আছে, ক্রস মার্ক। এই ক্রস মার্কটা মানে হচ্ছে এই পিকচারটা আমার পিসিতে লিংক করা। আমি যদি এটা আপনাকে দিতে চাই, আমি যদি এটা আপনাকে দিই তাহলে এটা এরকম শো করবে। মানে হচ্ছে লোগো থাকবে না, কিন্তু খামের বক্সের মতো একটা বক্স থাকবে। তাহলে বিষয়টা হচ্ছে একটা এক ধরনের প্রবলেম। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যে কোনো পিকচার যদি আপনি কপি করতে চান, দেখা গেছে যে ব্যানার করবেন, ফ্লায়ার করবেন বা পোস্টার করবেন, কিন্তু একটা পিকচার আপনার প্রয়োজন, ওটাকে ক্রপ করে আপনি ডিজাইন বানাবেন। কিন্তু অবশ্যই খেয়াল করবেন পিকচারটার জন্য ক্রস মার্কটা উঠানো থাকে। মানে কি, এটাকে ধরে এই যে উপরে দেখবেন লেখা আছে EMBED, ইমবেডে ক্লিক করলাম, দেখবেন যে ক্রস মার্কটা উঠে গেছে। এখানে ক্লিক করেন, ইমবেডে ক্লিক করেন, তারপরে আপনি কাজ করেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। অন্যথায় কি হবে, ওই যে এরকম বক্সের মতো যাবে, মানে বায়ার ডিজাইন ঠিকই পাবে কিন্তু পিকচারটা পাবে না। তাহলে এটা এক ধরনের প্রবলেম সৃষ্টি হবে আপনার জন্য। তো পিকচারটা আমি নিয়ে আসলাম, আনার পরে যেই কাজটা করা যাবে না সেটা হচ্ছে এইরকম এরকম চাপা যাবে না। একটা পিকচার যেহেতু আমরা কপি করবো এখন, এরকম করে চাপা যাবে না, চ্যাপটা করা যাবে না, এরকম চ্যাপটা করা যাবে না। আমরা সবসময় যেটা করবো শিফট আর অল্টার, আমরা এখানে নিয়ে আসার পরে শিফট অল্টার। শিফট অল্টার কেন নেবো, কারণ এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বড় হবে, এই যে ওকে, মানে এটা চারিদিকে বড় হবে ছোট হবে, মানে এক কথা 360 ডিগ্রি হচ্ছে। আর যদি শিফট চাপি, শুধু শিফট, তাহলে একটা কোণাকে কেন্দ্র করে এটা বড় হতে থাকবে। তো
সেই ক্ষেত্রে আমরা যেটা করব, হয় শুধু শিফট চাপবো, নয় শিফট অল্টার। দেখেন শিফট অল্টার একসাথে চাপ দিলে সমান অ্যাঙ্গেলে বড় হচ্ছে, আর যদি শুধু শিফট চাপি একটা কোণাকে কেন্দ্র করে বড় হচ্ছে। ওকে, বড় হওয়ার পরে আমরা এখন কি করব, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। কন্ট্রোল 2 মানে লক, কন্ট্রোল অল্টার 2 মানে আনলক, কন্ট্রোল 3 মানে হাইড, কন্ট্রোল অল্টার 3 মানে আনহাইড। মানে আপনার একটা পিকচার লক করার প্রয়োজন পড়তে পারে, একটা পিকচার হাইড করারও প্রয়োজন পড়তে পারে। তাহলে আমরা এই যে পিকচারটা এখন বানাবো সেটা হচ্ছে হাত ঘোরাবো, এটার উপরে কপি করব। এই কপি জিনিসটা যদি আমি পারি তাহলে আমি শেপ জিনিসটা ভালোভাবে করতে পারবো, পরবর্তীতে আমার ডিজাইনগুলো আরো সুন্দর হবে, স্মুথ হবে। তো পিকচারটা এখন মুভমেন্ট করতেছে, এই জন্য আমরা কি করলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম। লক করার পরে অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, ফিল কালার দিয়ে ডিজাইন করব না। আর যদিও আমরা ডিজাইনগুলো এখন কপি করব, দুই একটা ক্লাস মানে দুইটা ক্লাস কপি করব, দুইটি ক্লাস করার পরে আমরা আর কপি করব না, আমরা নিজেদের মতো করে সেটা চেষ্টা করব। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখানোর চেষ্টা করব। তো বিষয় হচ্ছে এখানে ফিল কালার আছে, দেখেন ফিল কালার দেওয়া আছে। এখন এখানে বৃত্ত আছে কয়টা বলতে পারবেন? আপনারা হয়তো ভাবতে পারেন বৃত্ত আছে একটা দুইটা, কিন্তু এখানে বৃত্ত আছে কিন্তু 1 2 3 4 5, আর টোটালটা মিলে একটা রেক্টেঙ্গেল। মানে একটু এদিকে লক্ষ্য করেন, এই যে রেক্টেঙ্গেল আর এই যে ইলিপস, এখানে ইলিপস আছে হচ্ছে 1 2 3 4 5, পাঁচটা ইলিপস আছে। এখন কথা হচ্ছে আমি এখন যেহেতু কপির উপরে কপি করব, আমি যদি এখন ইলিপসটাকে কপি করতে যাই, এই দেখেন ঢেকে গেছে। ঢেকে গেছে বলতে ডিজাইনটা আমার হবে না, সেক্ষেত্রে কি করব, সাদার উপরে সাদা কালার না, কালোর উপরে কালো কালার না, মানে হচ্ছে আমি যে ডিজাইনটা করব ওই ডিজাইনের কালারের উপরে ওই কালার দেব না যাতে চোখে না পড়ে। এই জন্য আমি কি করলাম, ফিল কালার অলওয়েজ নান, স্ট্রোকের উপরে একটা লাল কালার দিলাম এক্সাম্পল। দেওয়ার পরে আমি এখানে কি করব, ইলিপসে গেলাম, ইলিপসে গিয়ে আমি ডান হাত চেপে ধরে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম আপাতত, হ্যাঁ আজকের দিনের জন্য শেপ ক্রিয়েট করলাম। দেখবেন কিবোর্ডের সবচেয়ে বড় যে বারটা আছে এটাকে বলে স্পেস বার, স্পেস বার ধরে এটাকে মুভ করানো যায়। তো আমি কি করলাম, উপরে বামে হালকা করে মুভ করে অ্যাডজাস্ট করলাম, স্পেস ছেড়ে দিলাম, ডান হাত কিন্তু ছাড়বো না। ঠিক ডান হাতকে আমি কি করলাম, আগ পিস করে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করলাম। ওকে, চেষ্টা করলাম, তাহলে আমার মোটামুটি একটা শেপ হলো। এখন দেখেন ভিতরেও সেম শেপটা আছে, তাহলে আমরা কি করতে পারি, কপি পেস্ট করতে পারি। আর আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর মানে হচ্ছে রুলার, এই দেখেন রুলার স্কেল, এই যে স্কেলটা। তো রুলার টান দিয়ে এই কোণায় রাখতে পারেন, আর বাম পাশ থেকে রুলার টান দিয়ে এই কোণায় রাখতে পারেন, আরো একটা টান দিয়ে এই পাশে রাখতে পারেন, উপর থেকে একটা টান দিয়ে নিচে রাখতে পারেন। ওকে, রাখার পরে যদি আপনি এখানে রুলার টান দেন আপনি স্টক কালার থাকবে না, এক্ষেত্রে স্টক কালারটা আবার দিয়ে নেবেন। তো এখন এই যে ইলিপসে যে এই কোণা, এই ইন্টারসেক্ট থেকে একটা টান দিয়ে যদি আমি ইন্টারসেক্টে চলে আসি, পারফেক্ট একটা বৃত্ত হয়ে যাবে। আপনারা এইভাবেও করতে পারেন, হ্যাঁ। আর এই রুলারটা ডিলিট করবেন কিভাবে, এই যে ভিউ, একদম নিচে আসবেন, আসার পরে গাইড, গাইড থেকে ক্লিয়ার গাইড, অথবা একটা একটাকে ধরে ডিলিট করা যাবে। এখন দেখেন যদিও এই বৃত্তের আর এই বৃত্ত সেম, আমরা কি করতে পারি, কপি পেস্ট করতে পারি। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট মানে সামনে পেস্ট, মানে দেখেন ওটার উপরে আর একটা শেপ আছে, দেখেন মানে একটা তো আছেই, আরো একটা নিলাম। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ মানে হচ্ছে ফন্টে পেস্ট করলাম। ফন্টে পেস্ট করার পরে ফন্ট পিছনে আমি একটু বুঝাই আসি। যেমন এই একটা শেপ নিলাম, আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল যদি এফ দিয়ে যদি কালার চেঞ্জ করি, তাহলে দেখেন কালার কিন্তু ঠিকই চেঞ্জ হয়েছে, কিন্তু কোথায়, সামনে, মানে পিছিয়ে একটা শেপ অবশ্যই আছে। আবার যদি কন্ট্রোল সি কপি কন্ট্রোল বি মানে ব্যাক দিয়ে যদি কালার চেঞ্জ করি, কালার কিন্তু ঠিকই চেঞ্জ হয়েছে, কোথায়, ব্যাকে। আপনাকে এটা মানতে হবে, এটা লেয়ার। তো আমি এটাকে ধরলাম, ধরে শিফট আর অল্টার শেপে অ্যাডজাস্ট করে দিলাম। শিফট অল্টার কেন চাপলাম, কারণ একটা শেপকে চারিদিকে সমান অ্যাঙ্গেলে ছোট করার জন্য শিফট অল্টার ব্যবহার করতে হবে। করার পরে এখন আপনাকে যেতে হবে এই পুরাটা, মানে কি পুরাটা রেক্টেঙ্গেল, এই যে রেক্টেঙ্গেল আছে, এই ইন্টারসেক্টে একটা চাপ দিয়ে এই ইন্টারসেক্ট পর্যন্ত চলে আসেন, এই দেখেন হয়ে গেল। আবার একটা ইলিপস আছে, এখানে ইলিপসে যান, ইলিপসে কি একটু জুম করেন কন্ট্রোল প্লাস দিয়ে, এইভাবে ধরে, এইভাবে ধরে, মানে আমি ডান হাত চেপে ধরে রাখছি, আর কিবোর্ডে স্পেস বার দিয়ে আমি অ্যাডজাস্ট করতেছি, করে এভাবে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করে আমি মোটামুটি হয়ে গেল, ডান হাত চালাম পরে বাম হাত চালাম। ওকে,
ওকে, আপাতত করলাম। এখন কি করব, কপি পেস্ট করব, কন্ট্রোল সি কপি। কারণ যেহেতু সাদা, সাদার উপরে আছে এটা, তার উপরে আবার আরো সাদা, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফন্ট পেস্ট, শিফট আর অল্টার ধরে ছোট করে নিলাম। এগেইন কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট, শিফট আর অল্টার ধরে এটাকে ছোট করে ফেললাম। ওকে, করার পরে মোটামুটি একটু অ্যাডজাস্ট করেন আর কি, যেহেতু আমরা এগুলো করবো না, আমরা শেপটা আর কি জাস্ট বুঝতেছি আর কমান্ডগুলা শিখতেছি, মানে টুলসগুলো ইউজ শিখতেছি। হওয়ার পরে পোড়াটাকে এভাবে টান দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যে কোনো একটা লাইন, হ্যাঁ, পাত পাত বা যে কোনো একটা সেন্টার টেনে ধরে বাইর করে নিয়ে আসবেন। বাইর করার পরে অবশ্যই একটা জিনিস করবেন, সেটা হচ্ছে বাইরে একটা ক্লিক করতে হবে। বাইরে একটা ক্লিক কেন করলাম, সেটা হচ্ছে ডি সিলেক্ট করলাম, না হলে হতো কি পুরাটা সিলেক্ট করে কালার দিলে হয় যে প্রবলেমটা, সেটা পুরাটা কালার নিয়ে নেবে। এই জন্য যেটা করবো সেটা হচ্ছে বাইরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন কালার দিব। কিভাবে দিব, সিলেকশন টুল দিয়ে ধরেন যেইটাকে কালার দেবেন সেই পাতকে ধরেন, যেহেতু এটা স্টক, এটাকে ফিল করবে। এখন কাছাকাছি থেকে যদি কালার কপি করি, আমাকে যেতে হবে এই যে আই ডপার, যেটাকে শর্টকাটে বলে আই, এই যে আই ডপার। তার আগে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সিলেক্ট আইডপার কালার। এগেইন সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে ধরলাম, আইডপার সাদা কালার। আবার সিলেকশনে গেলাম, এইটা ধরলাম, আইডপারে গিয়ে কালো কালার। আবার এটা ধরলাম, এটা আইডপার সাদা কালার। আবার সিলেকশনে গেলাম, এইটা ধরলাম, আইডপার দিয়ে কালো কালার। আবার সিলেকশন, এইটা গেলাম, আইডপার দিয়ে সাদা কালার। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে এতগুলো শেপ মিলে যেহেতু একটা শেপ হয়েছে, তার মানে আমরা শেপ দিয়েই কাজ করবো। যেমন দেখেন একটা বৃত্ত, ও এখানে একটা শেপ ছিল, সরি, এটা আগে নিয়ে নিয়েছিলাম, আমি কেটে দিই। এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এই একটা ইলিপস রেক্টেঙ্গেল, এই ইলিপস ইলিপস ইলিপস, এতগুলা মিলে আপনার যেটা হচ্ছে সেটা একটা ক্যামেরার লোগো। তাহলে বিষয়টা অবশ্যই বুঝতেছেন যে আমার শেপ দিয়ে ডিজাইনটা করতে হবে। তো তার আগে আমি একটা প্রবলেম শেয়ার করব। সেই প্রবলেমটা হচ্ছে, ব্যাকে যাচ্ছে এই কারণে, প্রবলেমটা হচ্ছে লেয়ার এলোমেলো। লেয়ার মধ্যে মনে করেন কোনো কারণবশত কোনো কারণবশত আপনি উল্টাপাল্টা লেয়ার নিয়েছেন, মানে হচ্ছে এখানে ইলিপসে গেছেন, আগ পিস করে নিয়েছেন এভাবে, এটারে নিলেন, হুম, তার উপরে আবার কি নিলেন, এই জানে নিলেন, এক্সাম্পল বোঝাচ্ছি আর কি। এটা নিলেন, তারপরে মনে করেন আবার এটা নিলেন, বড়টা মাঝেরটা, মনে করেন এরকম নিছেন। আবার মনে করেন যে এলোমেলো করে আবার রেক্ট্যাঙ্গেল নিছেন, তাহলে আপনার লেয়ার কিন্তু সিরিয়াল বাই পড়ে নাই। কিন্তু কালার দেওয়ার সময় যে প্রবলেমটা হবে, সেটা আপনি আর এলোমেলো বুঝতেই পারবেন না যে আমি কাকে কালার দিচ্ছি, কালারটা কোথায় যাচ্ছে। তো এটাকে আমি বের করলাম, এখানে রাখলাম, সিলেকশন টুলে গেলাম। সিলেকশন টুল মানে হচ্ছে ভি, আমি কিবোর্ডে ভি চাপলাম, হ্যাঁ, ভি মানে সিলেকশন, আর আই মানে আই ড্রপার। এই যে ভি মানে এখানে গেল, আর আই মানে এই যেখানে আসলো। তো ভি দিয়ে ধরলাম, আই দিয়ে কালার দিলাম, ভি দিয়ে ধরলাম, আই দিয়ে কালার দিলাম, ভি দিয়ে ধরলাম আর আই দিয়ে কালার দিলাম। প্রবলেমটা হচ্ছে দেখেন উপরে পড়ে গেছে, কিন্তু এটা তো উপরে থাকার কথা না, এটা পরের কথা নিচে। তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল ধরে অঙ্কের শুরু, মানে অঙ্কের শুরুর যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, ওই ব্র্যাকেটটা দিবেন, চাপ দিবেন। এই দেখেন নিচে নেমে গেল, এই যে নিচে নেমে গেল, এই যে নিচে নেমে গেল। আবার আসেন, এটাকে এটাকে ধরেন, আইটা পর দিয়ে কালার দেন। আবার এটাকে ধরেন, আইটা পর দিয়ে কালার দেন। প্রবলেমটা হচ্ছে এখন আর একটা শেপ হারাই গেছে। এখন ওই শেপটারে পাইবেন কোনে, ওই যে বললাম কন্ট্রোল ওয়াই দিয়ে খুঁজবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন খুঁজছি, খুঁজলাম, খুঁজে কন্ট্রোল ওয়াই দিয়ে আগের অবস্থায় চলে আসলাম। আসার পরে রাইট ক্লিক করে যেহেতু এটা একদম উপরে যাবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে দিয়ে দেন, ফন্টে চলে আসছে, আইডি পর দিয়ে কালার দিয়ে দেন। আশা করি এটাই ছিল টপিকস আজকের মতো। আপনাদের আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব, দয়া করে করার চেষ্টা করবেন। আর কালকে আমি এখান থেকে 2টা করে আমি নেক্সট স্টেপে যাব। আপনাদের কালকের ক্লাসটা থাকবে শেপ বিল্ডার এবং পাথ ফাইন্ডার। আশা করি প্রথম ক্লাসটা আপনাদের খুব বোরিং লাগবে, তো চেষ্টা করেন, যদি না বুঝেন অবশ্যই কমেন্টস করবেন, জানাবেন, আমি ওই অনুযায়ী ক্লাসটা নেওয়ার চেষ্টা করব, যদিও বেসিক থেকে আস্তে আস্তে আমি আগাচ্ছি। ভিডিওটা আমি ইউটিউবে লিঙ্কে দিয়ে দেবো।